সাগরে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। এ নিয়ে বিস্তারিত জানাতে বঙ্গোপসাগর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, যে বিষয়টি আসলে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে মা ইলিশ সংরক্ষণে যে নিষেধাজ্ঞা চলছে তার কারণে কিন্তু বাজারে অন্যান্য মাছের, বিশেষ করে সামুদ্রিক এবং নদীর অন্যান্য মাছের চাহিদা কিন্তু অনেকটা কমে গেছে, যে কারণে বাজারে মাছের দাম অনেকটা বাড়তি। শুধুমাত্র মা ইলিশ সংরক্ষণ ছাড়া কি অন্যান্য কোনো মাছকে আসলে সাগর থেকে ধরা যাচ্ছে, নাকি সেই ব্যাপারেও একটু কড়াকড়ি আছে? কি দেখছেন সেখানকার চিত্র? গালিব, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। তার আগে বলি যে দেশের সমুদ্র সীমার প্রায় 65% কিন্তু গভীর সমুদ্র এলাকা, যেখানে মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে মা ইলিশ যেখানে ডিম ছাড়ে সেই এলাকা সংরক্ষণ, একই সাথে নার্সারি গ্রাউন্ড চিহ্নিত করার পাশাপাশি নিষিদ্ধ সময়ে মাছ ধরার যে ব্যাপারটি থাকে সেটি যেন পুরোপুরি বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে দেশের মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি অবদান রাখবে। আপনি জানেন যে চলতি মাসের 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন সরকার সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা দিয়েছে। সেই ক্ষেত্রে শুধু মা ইলিশ নয়, পাশাপাশি অন্যান্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো কিন্তু ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। আর সেটি বাস্তবায়নের জন্যই সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আমরা দেখছি আজ সকালেই মূলত চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকেই প্রায় 40 নটিক্যাল মাইল দূরে গভীর সাগরেই মূলত অভিযান পরিচালনা করছে তারা। আর এই অভিযানের নাম তারা দিয়েছেন যে মূলত সরকারের যে সিভিল ব্যবস্থাপনা সে জায়গাতে তারা সহযোগিতা করা। আর এই সহযোগিতার অংশ হিসেবে তারা অভিযান পরিচালনা করছে। আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গাতে তারা কয়েকটি বেহুন্দি জাল সহ অন্যান্য অবৈধ যে জালগুলো আছে সেগুলো জব্দ করেছে। কয়েকটি বোটও ইতিমধ্যে জব্দ করা হয়েছে। আপনাকে বলে রাখি যে নিষেধাজ্ঞার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম, কক্সবাজার এবং চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেই অভিযানে তারা প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 125টি টং জাল, 123টি বেহুন্দি সহ 23 লক্ষ মিটার অবৈধ জাল, একই সাথে আমরা দেখেছি যে 1500 মণ ইলিশ তারা জব্দ করে। এবং এই অভিযানগুলোতে তারা 21টি বোট এবং 405 জন জেলেকে আটক করে স্থানীয় যে প্রশাসন, পুলিশ প্রশাসন আছে তাদের কাছে হস্তান্তর করে। মূলত মা ইলিশ সংরক্ষণ করা, একই সাথে দেশের মৎস্য সম্পদকে সমৃদ্ধ করার জন্য কিন্তু এই অভিযানগুলো পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। তারা তাদের এই নিয়মিত অভিযান পরিচালনা করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই অভিযানের মধ্য দিয়ে আমরা দেখছি যে অবৈধভাবে এই নিষিদ্ধকালীন সময়ে যারা মাছ ধরতে আসছেন বা আহরণ করছেন সেই সংখ্যাটাও কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। এবং এটি যদি পুরোপুরি আসলে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে ইলিশের সরবরাহ যেমন বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটি বলছেন এখানে যারা অভিযানে অংশ নিয়েছেন। একই সাথে মৎস্য সচিবও কিন্তু এই অভিযানে অংশ নিয়েছেন, তিনিও কিন্তু এমনটি আমাদেরকে জানিয়েছেন। গালিব, মা ইলিশ সংরক্ষণে যে নিষেধাজ্ঞা চলছে তার সেই কারণেই বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী। তার বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ।